হাই, আমি অনিন্দিতা। তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দিনটা ছিল লক্ষ্মী পুজো, তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো। আর এই লক্ষ্মী পুজোর রিলস তোমরা আগেই কিন্তু দেখে নিয়েছো। আর সাথে সাথে সবার মনে একটাই প্রশ্ন ছিল, এটা কি আমার বাড়ির লক্ষ্মী পুজো? কথাতেই আছে রূপে লক্ষ্মী। সত্যি লক্ষ্মী প্রতিমাটা এতটাই সুন্দর দেখতে লাগছিল যে মায়ের থেকে একদমই চোখ সরানো যাচ্ছিল না। আর রূপে লক্ষ্মী নামটা যেন এখান থেকে সার্থক। এবার বলি, পুজোটা ছিল আমার পিসির বাড়ি। তো আমার পিসির বাড়ি প্রত্যেক বছরই প্রায় ছোট করে একটা লক্ষ্মী পুজো হয়ে থাকে। তো এই বছর আমি গিয়েছিলাম পিসির বাড়িতে লক্ষ্মী পুজোটা কাটিয়ে আসার জন্য। যেহেতু অনেক কাজ থাকে আর ওরা সকাল থেকে অনেক কাজ করছিল, তাই আমি যখন গিয়েছিলাম তো তখন আমাকে বলল যে তুই একটু ঠাকুরের খাবারটা বানিয়ে দিবি। তো আমিও বললাম যে ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তো সেই মতোই লেগে পড়েছিলাম ঠাকুরের খাবার বানাতে। প্রথমেই বানিয়েছিলাম ছানা আর ক্ষীর। আমার কিন্তু এমনিতেই রান্না বান্না করতে খুব ভালো লাগে, আর আমার কাছে না রান্নাটা একটা শখের জিনিস। আমি কিন্তু খুব ভালোবেসে করি, যে কোনো রান্না করতেই আমার কিন্তু বেশ ভালো লাগে। আবার সেটা যদি হয় ঠাকুরের প্রসাদ, তাহলে তো আর বলতে নেই। আমার কিন্তু ঠাকুরের যে কোনো কাজ করতে খুব ভালো লাগে, আর আমি করতে সেটা খুব পছন্দ করি, আর আনন্দের সাথেও করে থাকি। ঠাকুরের প্রসাদের মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লুচি, সুজি, আর যেগুলো কিন্তু একদম নুন হলুদ ছাড়াই হয়। সেটা কিন্তু যারা এগুলো বানায় তারা কিন্তু সবাই জানে। একে একে আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু পুজোটা অনেকটা রাত্রেই ছিল, তাই কিন্তু এগুলোর অতটা তাড়া ছিল না। আজকালকার দিনে বেশিরভাগ মানুষই বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটাতে ভালোবাসে, বাট সেই জায়গায় আমি কিন্তু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভীষণভাবে ভালোবাসি। আমার মনে হয় যে পরিবারের সাথে সময় দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই চাই পরিবারের মানুষগুলোর সাথে হাসি খুশি থাকতে, পরিবারের মানুষগুলোর সাথে সময় কাটাতে। আমার জীবনে কিন্তু বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম। আমার কাছে যদি কাছের মানুষ হয়ে কেউ থেকে থাকে, সেটা কিন্তু আমার পরিবারেরই মানুষজন, যাদের সাথে কিন্তু আমি অনেকটাই কমফোর্টেবল ফিল করি। তো গল্প করতে করতে আমার তো রান্না বান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে আমার সাজগোজটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু লক্ষ্মী পুজো, তাই তো শাড়ি পরতেই হবে। আর ওই দিন আমি পরেছিলাম ইয়েলো কালারের একটা শাড়ি, যার সাথে ছিল পিঙ্কের একটা টাচ আপ। শাড়ি পরবো আর ঠাকুরের সামনে বসে ছবি তুলবো না, সেটা তো হতেই পারে না। আচ্ছা, শাড়ি পরে কি আমার লক্ষ্মীমন্ত লাগছে, সেটা কিন্তু আপনাদের কমেন্টে জানাতেই হবে। এভাবেই কিন্তু এই বছরের লক্ষ্মী পুজোটা পরিবারের সাথে আনন্দে কাটিয়ে দিলাম।